শীত চলেই তো যাচ্ছে, ভাপা কুলি পিঠা তো খেতে হবে। আজকে আমি ভাপা কুলি পিঠার ফুল রেসিপিটা দিব, একদম ভিতরের যে খিসাটা থাকে না সেটা সহকারে। আশা করি সবার কাজে লাগবে, কাজে লাগলে ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন। এখানে আমি 500 গ্রাম মতন লিকুইড দুধ নিছি, তারপরে হাফ কাপ দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া, হাফ কাপ নারকেল কোড়া, হাফ কাপ পাটালি গুড়, যেটা স্বাদ মতন লবণ। এই পিঠার সব থেকে মূল উপকরণ আমি মনে করি তিল। সাদা তিলটা একটু ভেজে তারপরে আমি ব্লেন্ড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চুলার জাল এখনও অন করি নাই। আমি চুলার জাল অফ করে এগুলো খুব সুন্দর করে মিশাই নিচ্ছি। যখন সুন্দরভাবে সব কিছু মিশে যাবে, এখন আমি দিয়ে দিব এলাচ। 4টা এলাচ দিয়ে আবার একটু নেড়েচেড়ে এখন আমি চুলার জালটা অন করে দিচ্ছি। চুলার জালটা অন করে দিয়ে এটা সব সময় নাড়তে থাকতে হবে। নাড়া থামালে এটা হলো গায়ে ছিটে ছিটে আসবে, তখন হাতে পায়ে পুড়ে যেতে পারে। আমার অলরেডি পায়ে একটু পড়ে ঠোসা পড়ে গেছিলো। যাই হোক, এটা সব সময় নাড়তে থাকতে হবে। যখন দেখা যাবে যে পানিটা একদমই শুকায় গেছে, তখন প্যান থেকে এভাবে উঠে উঠে আসছে, তখন এটা নামাই নিয়ে রেখে দিলেই শক্ত হয়ে যাবে। এখন আমি আগে থেকে চাউলের গুঁড়া সেদ্ধ করে রাখছিলাম, এখান থেকে ছোট ছোট ডো করে নিচ্ছি। মানে রুটি বানানোর মতন যেই লিচিগুলো হয় না, ওইগুলো করে নিচ্ছি। একটা ডোর মধ্যে একটু গর্ত টাইপের হবে, যাতে আমি ওই পুরটা এর মধ্যে দিতে পারি, ঠিক সেইভাবে করে নিব। কেউ যদি চায় এখানে রুটি বানায় গোল গোল করে কেটে তারপরে করবে, সেটাও হয়। এইভাবে করলে পরে শেপটা দিতে ভালো হয় এবং দেখতেও সুন্দর লাগে। যাই হোক, আমার এইটা করা হয়ে গেছে। এখন আমি যেই পুরটা বানাই রাখছিলাম, সেই পুরটা শক্ত হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে। এখানে একটু দিয়ে এটা পুরাই দেখে বুঝে নিতে হবে। আমি এখানে বলার মতন কোনো কিছু নাই। তারপর পুরটা একটু বেশি কম বেশি করে দিতে পারেন। আমি মিডিয়াম করে দিয়ে এখন আমি এটা মুখটা বেশ ভালোভাবে ছিল করে দিব, যাতে ভিতর থেকে পুরটা বেরোয় না যায়। এটা ভাপ দিতে গেলে অনেক সময় পুর বেশি হয়ে গেলে ভিতর থেকে আবার বেরোয় যায়, তার জন্য একটু হিসাব করে দিতে হবে। আমি বেশ ভালোভাবে একটু হাতে চাউলের গুঁড়া লাগায়ে তারপরে আমি বেশ ভালোভাবে এটা চিল করে দিচ্ছি। এখন আমি একটু ডিজাইন করে নিচ্ছি। কেউ যদি চাই ডিজাইন না করবে, এভাবে ভাপ দিবে, তাও হয়। আমি দেখতে সুন্দরের জন্য একটা সুন্দর ডিজাইন করে নিচ্ছি। দেখুন, ডিজাইনটা মাশাআল্লাহ বেশ ভালোই সুন্দর হয়েছে, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। একটা পিঠা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি একে একে সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এখন ভাপ দেওয়ার পালা। আমরা ভাপা পিঠা যেভাবে ভাপ দিই, এই পিঠাটাও ঠিক একইভাবে ভাপ দিতে হবে, কিন্তু একটু অল্প সময়। আমি একটু পানি নিয়ে তারপরে ভাপা পিঠার যেই ছাঁচটা আছে ওইটা বসাই দিয়ে কিছু নেটের মধ্যে কিছু পিঠা দিয়ে দিচ্ছি, আর কিছু আলাদাভাবেও দিয়ে 5 মিনিটের মতন ভাপ দিব। বেশি সময় দিতে হবে না। 5 মিনিট হয়ে গেলে পিঠাটা একদম রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, আর সবাই কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন।